যদি কভু দেখা দাও হে অনন্য, তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝর, তাও যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা, মদিনা। चलो चल के देखे दयारे मदीना, चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे ओही ताजदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे ओही ताजदारे मदीना। जुबा पहले जमजम से पानी से धो लो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जुबा पहले जमजम से पानी से धो लो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ हाँ क्या मुझे साथ लेना, मैं मुजरिम हूँ हाँ क्या मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिराने मजलिस, उपस्थित আমার দিনদার আল্লাহওয়ালা পরহেজগারি আমার ভাই জানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বী চা জানেরা, সমবয়স্ক আমার ভাই জানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে আমার মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা,
আমরা সব দাদা পীরের সিলসিলার মানুষ তো নাকি? জোরে বলে। আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, তাই তো নাকি? একটু আগে আগে আসেন ভাইয়া, একটু আগে আসেন, একটু আগে আগে আসেন না, ফাঁকা ফাঁকা রয়েছে, পিছন দিকটা জাম হয়ে যাচ্ছে, একটু সামনে সামনে আগিয়ে আসেন ভাইয়া, একটু শোনেন, একটু কথা শোনেন, আগিয়ে আসেন, একটু ফাঁকাটা পূরণ করেন না ভাইজান, আসেন, আসেন, আগে আগে আসেন। যারা পিছন থেকে আসতেন সবাই সামনে চলে আসবেন, সবাই সামনে এসে বসবেন। আমার ভাইজানেরা, বাপ জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অধম গুনাহগার বান্দাকে এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর একটা সাজানো গোছানো জান্নাতের বাগানে এসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে মিলে একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এসে বসা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? একটু জোরে বলে। এরকম মাহফিল হওয়া দরকার আছে না নাই? এটা আমাদের জন্য সৌভাগ্য, তাই তো না? আরো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অধমকে ভাগ্যবান করেছেন, সেটা হচ্ছে এটাই, তাম পৃথিবীতে শত শত দল, শত শত মাসলাক, শত শত মতাদর্শ থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অধমকে সিলসিলায়ে ফুরফুরা শরীফের অনুসারী করে পাঠিয়েছেন। সকলে মিলে একবার বলি না আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীতে দলের অভাব আছে, বলে মাসলাকের অভাব আছে, মতাদর্শের অভাব আছে, অভাব নাই, কিন্তু বেড়াচাপা এলাকার আমার ভাইজানদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অধম গুনাহগারকে শত শত দল, তাম পৃথিবীতে শত শত দল, শত শত মাসলাক থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অধমকে সিলসিলায়ে ফুরফুরা শরীফের জন্য আমার আল্লাহ পাক বেছে নিয়েছেন। একবার জোরে বললেন না? একটু জোরে বলা গেল না? এই মাহফিলটা হচ্ছে শিক্ষা অর্জনের জায়গা, তাই তো নাকি? এতগুলো মানুষ আছে, আপনাদের পীরের আওলাদ হিসাবে একটা প্রশ্ন করি, বলেন আজকে এই কনকনে ঠান্ডা 11টা 13 বাজতে চললো, এই 11টা 13 রাত্রি 11:30 বাজতে চললো, এত রাতে এত ঠান্ডা কনকনে এতগুলো মানুষ আমরা এসে বসলাম, বলে আমাদের উদ্দেশ্যটা কি? বলে এখানে এসে আমরা বসে গেলাম, আমাদের উদ্দেশ্যটা কি? জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, তাই তো না? হ্যাঁ বলে, শিক্ষা অর্জন করা, তাই তো নাকি তাবারুক খাওয়া? যে না একটু মার্কেটে গেলে বিরিয়ানি পাওয়া যাবে না, যাবে না, এতে কিনা হাজি বিরিয়ানি, তাই তো নাকি? না, এই মাহফিলে এসে বসার উদ্দেশ্য আমাদের একটাই এবং হওয়া উচিত, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, তাই তো নাকি? এতগুলো মানুষ আছেন এখানে, বলেন আপনারা কি সকলে জোরে বলেন আপনারা কি মাদ্রাসায় যেতে পারবেন? যারা বড়রা আছেন, ছোটরা নয়, বড়দের কাছে একটা প্রশ্ন করি, বলেন আপনারা মাদ্রাসায় যেতে পারবেন? স্কুল যেতে পারবেন? কলেজ যেতে পারবেন? ইউনিভার্সিটি যেতে পারবেন? পারবেন না। এখানে এসেছে জ্ঞান অর্জন করতে। এই জায়গাটা, এই মাহফিলটা একটা ছোটখাটো পাঠশালা বলতে পারেন। আমি ভুল বললাম? এটা একটা শিক্ষা কেন্দ্র। এখানে বসলে আমাদের লাভ আছে না লস? জোরে বলে। লাভ আছে। জ্ঞান অর্জনের জায়গা সব থেকে, এই মাহফিলে সব থেকে ইম্পর্টেন্ট, শুনতে ভালো, দেখতে ভালো, সওয়াবের কাজ, ইম্পর্টেন্ট
এই মাহফিলের সৌন্দর্য সেটা হচ্ছে হুজুর পাকের উপরে দরুদ সালাম কিয়াম। এই যে মাহফিলে ওয়াজের মজলিসে দরুদ শরীফ পড়া হয়, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে সম্মানের সাথে কিয়াম শরীফ পড়া হয়। বলেন এই যে কিয়াম দরুদ পড়া হয়, এগুলো আর কোথাও হয়? একসাথে বসে সুন্দরভাবে সাজানো গোছানো বাগানে বসে একসাথে সম্মানের সাথে দাঁড়িয়ে কিয়াম শরীফ কোথা হয়? বলে এই মাহফিলে হয়, এই মজলিসে হয়। সবাই মিলে একসাথে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া কোথায় চাওয়া হয়? ওয়াজের মজলিসে হয়, তাই তো? ভুল বলছি? দোয়া হয় না? যে এই মজলিসে হয়, সবাই মিলে একসাথে সবাই মিলে আল্লাহর কাছে তওবা কোথায় পড়া হয়? মজলিসে হয়, তাই তো? না যে এই মাহফিলটার গুরুত্ব আছে না নাই? আছে। এই মাহফিলটা হচ্ছে দুরূদ শরীফ পড়ার মাহফিল। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে একবার হলেও আমার উপরে দরুদ পড়লো, যে ব্যক্তিটা দুনিয়ায় একবার দরুদ পড়লো, সে ব্যক্তিটার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রাহমাত নাযিল করে দেয়। এবার জোরে বললেন না? শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এটাও এসেছে, আওয়ালান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, সে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে। আবার জোরে বললেন না? একটু জোরে বলা গেল না? হাদিস শরীফের মধ্যে এটাও এসেছে, ফামান কানা আকসারুকুম আলাইয়া সালাতা কানা আকরাবাহুম মিন্নি মানজিলাতান। যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে বেশি বেশি আমার উপরে দরুদ পড়লো, সে ব্যক্তিটা শুধু কিয়ামতে আমার কাছাকাছি নয়। কি বললাম? শুধু কিয়ামতে আমার কাছাকাছি থাকবে না, আর কোথা থাকবে? ফামান কানা আকসারুকুম আলাইয়া সালাতান কানা আকরাবাহুম মিন্নি মানজিলাতান আওয়ালান নাস বিয়াউমিল কিয়ামা। হে আমার ভাইয়েরা, হে জান যুবকেরা, আওয়ালান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাতান। যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে হায়াতে থাকাকালীন অবস্থায়, জীবিত থাকাকালীন অবস্থায় বেশি বেশি আমার উপরে দরুদ শরীফ পড়লো, সে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে। যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে বেশি বেশি দরুদ পড়বে, সে ব্যক্তিটা কিয়ামতে যেমন আমার কাছাকাছি থাকবে। শুধু তাই নয়, ফামান কানা আকসারুকুম আলাইয়া সালাতান কানা আকরাবাকুম মিন্নি মানজিলাতান। যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে বেশি বেশি দরুদ পড়বে, সে ব্যক্তিটা শুধু কিয়ামতে আমার কাছাকাছি থাকবে না। যে ব্যক্তিটা বেশি বেশি দরুদ পড়বে, সে ব্যক্তিটা জান্নাতেও আমার কাছাকাছি থাকবে। জোরে বলে, আর একটু জোরে বলে। দুনিয়া, জান্নাত, কিয়ামত। কিয়ামতেও লাভ, জান্নাতেও লাভ। কিসের ফল? কি পড়বেন? কি? জোরে বলে, দরুদ শরীফ। হুজুর পাকের কাছাকাছি যদি আমরা কিয়ামতের ময়দানে থাকতে পারি, এতে কি আমাদের লাভ হবে না লস? একটু জোরে বলে। কদিন বাঁচবে? আমরা বাঁচবো কদিন? 60, 70, 80, তাই তো নাকি? এখানে কয়েকজনকে মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ পাক অনেক হায়াত দিয়েছেন, আল্লাহ পাক যেন হায়াত কারো বাড়িয়ে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা হয়তো 60ও টপকাবো না, তাই তো নাকি? যে দুনিয়ার এই সামান্য কদিন ইবাদতের মাধ্যমে কাটাতে হবে, তাই তো? হ্যাঁ, 60-70 বছরের জীবন ইবাদতের মাধ্যমে কাটান, কিন্তু কারণ আপনার জন্য সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।